হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 103 নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সমাধান করে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 103 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো, 3 দাগের চৌবাচ্চায় 2 এর 15 অংশ জল ছিল, আমি চৌবাচ্চায় 3 এর 20 অংশ জল ঢাললাম ও দাদা 3 এর 12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো, চৌবাচ্চায় কত অংশ খালি আছে? তাহলে এত জল ছিল, আমরা দাদা আর আমি মিলে দিয়েছি এত, তাহলে টোটালটাকে যোগ করব। যোগ করে সম্পূর্ণ অংশের সময় আমরা 1 ধরে নেব, ধরে যেটা বেরোবে সেটা থেকে কি এই যে মানে যেটা 1 থেকে যেটা সম্পূর্ণ বেরোবে সেটা থেকে বিয়োগ করলে আমরা চৌবাচ্চায় কত অংশ খালি আছে এবং কত অংশ জল আছে সেটা পেয়ে যাব। চলো অঙ্কটা করলে তোমরা ভালো করে বুঝতে পেরে যাবে। এখানে দেখো 3 নম্বর থেকে, তাহলে প্রথমে আমরা কি লিখবো? প্রথমে দেখো বলছে চৌবাচ্চায় এত অংশ জল ছিল, তাহলে আমরা লিখবো যে এখন চৌবাচ্চায় জল মানে হলো, মানে এত অংশ জল ছিল, আমি দিয়েছি দাদা দিয়েছি, তাহলে এখন চৌবাচ্চায় জল কত হলো, তাহলে লিখবো যে এখন চৌবাচ্চায় জল হলো কত? দেখো 2 এর 15 যোগ 3 এর 20 যোগ 3 এর 12, তিনটেকে যোগ করব। তাহলে যোগ করি, তাহলে এবার কী করবো, প্রত্যেকটা হরে লসাগু করবো। তাহলে কি 15, 20 আর 12 লসাগু আমরা করবো। দেখো করি, 3 দিয়ে করো, 3 5 15, 20 যাবে না, রেখে দিলাম, 3 3 4 12 হলো। আবার দেখো 5 একে 5, 5 4 20, 4 যাবে না, রেখে দিলাম। আবার 4 দিয়ে 4 4 একে 4, 4 একে, তাহলে কত লসাগু হচ্ছে? 5 3 15, 15 3 15 4 60, তাহলে 60 বেরোচ্ছে। এবার দেখো কী করি, আমরা 60কে 15 দিয়ে ভাগ করি, যেটা ভাগ করে বেরোয় সেটা লবের সঙ্গে গুণ করি। এটা আমি প্রত্যেকটা অঙ্ক করার সময় বলি, ঠিক আছে? তাহলে এখানে কি 15 একে 15, 15 দিনে 15 3 45, 15 4 60, ওই 4কে 2 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8 যোগ 20 3 60 আর 3 তারিখে 9 যোগ 12 12 5 60 আর 5 3 15, ঠিক আছে? এবার ধর টোটালটাকে আমরা কাউন্টিং করবো, তাহলে 15 9 8টাকে যোগ করবো, 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22, 22 2 2 3 4 কত? 42, 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22, 22 2 1 2 3 কত? 32, ঠিক আছে? তাহলে 32/60। এবার এটাকে যে আমরা কাটাকুটি করি, দেখো প্রথমে 2 দিয়ে করো, 2 একে 2, 2 6 12, তারপর 2 3 6 0, তারপর দেখো তুমি 2 8 16, 2 একে 2, 2 5 10, কত? 8/15। এবার দেখো তাহলে সম্পূর্ণ অংশ সমান আমি ধরে নেবো 1, ঠিক আছে? তাহলে ধরি সম্পূর্ণ অংশ সমান কত? 1 ধরে নেব। দেখো যেটা পেয়েছি এটা কি, এখন চৌবাচ্চায় কত জল হলো ওটা পেয়েছি, তাহলে চৌবাচ্চায় কত খালি আছে সেটা করতে গেলে কি সম্পূর্ণ অংশ সমান 1 ধরে নেব। এবারে লিখবো যে এখন খালি আছে কি সম্পূর্ণ অংশ থেকে 8/15টা ভর্তি আছে, বিয়োগ করে নেবো। তাহলে লসাগু কত? 15, তাহলে এখানে কিছু মানে 1, তাহলে ভাগফল 15, তাহলে 15 বিয়োগ 8 8 9 10 11 12 13 14 15 কত? 7, তাহলে 7/15। তাহলে অতএব দিয়ে লিখো এখানে যে এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো, অতএব লিখবো যে অতএব এখন চৌবাচ্চায় 8 এর 15 অংশ জল হলো। এখানে অংশ লিখে দেবে, এটাতে অংশ আর এটাতে অংশ, ঠিক আছে? আর একটা কী জানতে চেয়েছে যে চৌবাচ্চায় কত অংশ খালি আছে, তাহলে লিখবো চৌবাচ্চা খালি আছে কত? 7 এর 15 অংশ, ঠিক আছে? এবার দেখো 4 অঙ্ক কি বলছে, একটি বাসের 2 এর 3 অংশ লাল, 1 এর 3 অংশ সবুজ ও 8 এর 39 অংশ হলুদ রং করেছে, কত অংশ রং করা বাকি আছে? তাহলে একই রকমভাবে তাহলে টোটাল থেকে কত রং হয়েছে সেটা যোগ করে নেবো, যোগ করে সম্পূর্ণ অংশ 1 ধরে সেখান থেকে বিয়োগ করে দেবো, তাহলে পেয়ে যাবো। দেখো তাহলে রং করা হয়েছে কত দেখো 2 এর 13, 1 এর 3, 8 এর 39, তাহলে কত? 2 এর 13 যোগ 1 এর 3 যোগ 8 এর 39, এইটাকে আমরা যে লসাগু করি, লসাগু হবে 39, ঠিক আছে? লসাগু ভেঙে দেখাচ্ছি না, এরকম করে করবে, 13 দিয়ে যাবে, ঠিক আছে? 13 দিয়ে তারপর 3 দিয়ে যাবে, তাহলে 39 লসাগু। তাহলে এবার তাহলে কত হবে? 13 3, তাহলে 3 দুগুণে 6 যোগ 3, এখানে 3 একে 3 13, তাহলে 13 যোগ 8, তাহলে যোগ করলে কত হয়? 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 26 27, কত? 27, তাহলে 27 এর 39। এবার কাটাকুটি করো, 3 8 3 লং 27, 3 একে 3 3 একে 3 তেরিকে 9, তাহলে কত? 9/13 অংশ। তাহলে এবার ধরে নেবো যে ধরি সম্পূর্ণ অংশ সমান
1। ঠিক আছে, তাহলে এবার কি বলছে যে কত অংশ রং বাকি আছে, তাহলে অতএব লিখবো অতএব রং বাকি আছে সমান তাহলে কি সম্পূর্ণ অংশ থেকে যত অংশ হয়েছে বিয়োগ করবো 9/13। লসাগু করলে কত হয় 13, ভাগ করলে 13 বেরোবে, তাহলে 13 সঙ্গে 1 গুণ করলে 13 বিয়োগ 9, 10 11 12 13 কত 4, তাহলে 4-এর 13 অংশ। বুঝতে পেরেছ? এবার দেখো 5 নম্বর অঙ্ক কি বলছে, ফুলের বাগানের 2/3 অংশে তৃতীয় শ্রেণী ছাত্ররা, 1/9 অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 1/12 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে, এখনো কত অংশ ফুল গাছ লাগানো হয়নি। এটাও একই রকমভাবে আমাদের কী করতে হবে, যে 3টি শ্রেণীতে কত অংশ ফুল লাগিয়েছে মোট, এবার সম্পূর্ণ ধরে নিয়ে বিয়োগ করে দেবো। প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই টাইপের অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ, একটু ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে লিখবো যে আমরা লিখবো কি যে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা ফুল গাছ লাগিয়েছে। লিখবো যে তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্ররা কি ফুল গাছ লাগিয়েছে। মোট ফুল গাছ লাগিয়েছে, তাহলে টোটালকে যোগ করবো কত, 2/3 1/9 1/12, 2/3 যোগ 1/9 যোগ 1/12, এইটাকে লসাগু করলে দেখো 36 হবে। তোমরা লসাগু করে দেখবে 36 হবে। তাহলে কি 3 1 3 3 12, তাহলে 12 দুগুণে 24 যোগ 9 1 9 9 4 36, তাহলে 4-এর সঙ্গে 1 গুণ করলে 4, 12 3 36, 12 কে 12 12 12 3 সঙ্গে 1 গুণ করলে 3, এটা টোটালটাকে যোগ করলে কত হয় 24 25 26 27 28 29 31, কত 31/36। আমি এগুলো ভেঙে বলছি না, কারণ আগে আমি অনেকবার বলেছি তাই বলছি না। তাহলে এত অংশ, তাহলে এবার ধরে নেব ধরি সম্পূর্ণ অংশ সমান 1। তাহলে এবার কি বলেছিল যে এখনো কত অংশ ফুল গাছ লাগানো হয়নি, তাহলে অতএব দিয়ে লিখবো অতএব এখনো ফুল গাছ লাগানো হয়নি সমান কি সম্পূর্ণ অংশ থেকে যত অংশ হয়েছে বিয়োগ করে দেবো। তাহলে লসাগু করলে কত হয় 36, তাহলে 36 বিয়োগ 31, তাহলে কত হবে 35 31 32 33 34 35 কত 5/36 অংশ। বুঝতে পেরেছো? এরকম করে করবে। তাহলে এখানে অতএব তুমি লিখতে পারো যে এখনো কত অংশ ফুল গাছ লাগানো হয়, মোট কত অংশ ফুল গাছ লাগানো হয়েছে, তাহলে অতএব দিয়ে লিখে দাও অতএব মোট কত অংশ 31/36 অংশ, 31/36 অংশ ফুল গাছ লাগানো হয়েছে। আরেকটা অতএব দিয়ে লিখবে যে এখনো কত অংশ ফুল গাছ লাগানো হয়নি, তাহলে এখনো 5/36 অংশ ফুল গাছ লাগানো হয়নি। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর কি বলেছে, দেখো প্রীতমের বাবা বাজার থেকে 1/4 কেজি চাল, 2/5 কেজি ডাল ও 1/8 অংশ আটা কিনে এনেছে। তিনি মোট কত কেজি জিনিস কিনলেন, তাহলে মোট টোটালটাকে যোগ করলেই পেয়ে যাবো। তাহলে অতএব লিখবো যে প্রীতমের বাবা মোট জিনিস কিনলেন, মোট কত কেজি মোট জিনিস কিনলেন, 3টাকে যোগ করে দেবো, জিনিস কিনলেন সমান কি কত ছিল 1/4 2/5 1/8, তাহলে 1/4 যোগ 2/5 যোগ 1/8, তাহলে এবার টোটালটাকে লসাগু করবো। লসাগু করলে কত হয় 4 5 8 লসাগু করবো, দেখো 4 1 4 5 1 4 2 8, তাহলে কত 5 4 20 20 2 40, তাহলে লসাগু 40, তাহলে 40কে 4 দিয়ে ভাগ 40কে 4 দিয়ে ভাগ করো কত বেরোবে 40 10, তাহলে 10কে লব দিয়ে গুণ করো 10 যোগ 5 8 40 8 2 16 যোগ 8 5 40 5 1 5, তাহলে টোটালটাকে যোগ করো 16 26 27 28 29 31 কেজি। তা অতএব কি লিখবো, মোট কত কেজি জিনিস কিনলেন, অতএব মোট 31/40 কেজি জিনিস কিনলেন। বুঝতে পেরেছো? এবার দেখো পরের 7 থেকে অঙ্ক কি বলেছে, দেখো আমি একটি ছবিতে রং দেব। প্রথম ছবির 1/2 অংশে আকাশি রং দিলাম, কিছু পরে আবার 1/4 অংশ আকাশি রং দিলাম, এই আকাশি রঙের উপরে 1/8 অংশ লাল রং দিলাম। তাহলে প্রথমে কি দুবার আকাশি রং দিয়েছে, 1/2 1/4, সে দুটোকে যোগ করবো। বলছে দেখো এই আকাশি রঙের উপরে আবার 1/8 অংশ লাল রং দিলাম, তাহলে যে আকাশি রং টোটাল দিয়েছিল তার উপরে আবার 1/8 অংশ কি লাল রং দিল, তাহলে সেখান থেকে বিয়োগ করবো। দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লাস্টে পুরোটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, কেন না প্রথমে দুবার আকাশি রং দিয়েছিল, তারপরে সে ওই আকাশি রঙের উপর থেকে লাল রং দিয়েছে, তাহলে সেখানে বিয়োগ করতে
করতে হবে। তাহলে লসাগু করবে, লসাগু 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, ওটা লবের সঙ্গে গুণ করলাম, যেমন আমরা করি। তারপর 4, তারপর বিয়োগ আর 1 এর 8 অংশ, 2 আর 1 যোগ করলে 3, 3 এর 4 অংশ বিয়োগ 1 এর 8 অংশ। আবার লসাগু করবো, লসাগু করলে 8, 4 দুগুণে 8, 2 বেরোচ্ছে, 2টা লবের সঙ্গে গুণ করলে 6, 3 দুগুণে 6 বিয়োগ 1, তারপর দেখো বিয়োগ করলে 5, তাহলে 5 এর 8 অংশ। ঠিক আছে, হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো? তাহলে আজকে এতটাই থাক, পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটি দেখে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।